আপনি কি কখনো অনুভব করেছেন যে আবেগ আপনার জীবন নিয়ন্ত্রণ নিচ্ছে? আপনি কি চান আপনার আবেগগুলোকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে? যদি আপনি আপনার আবেগগুলোকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আপনি আরো ভালোভাবে জীবনে কিভাবে সফল হতে পারেন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। যেই ইন্টেলিজেন্সের উপরে ইন্টেলিজেন্সই তৈরি করার মাধ্যমে আপনি আপনার লাইফটাকে পুরোপুরিভাবে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ইমোশনগুলোকে, আর যিনি ইমোশন কন্ট্রোল করতে পারেন তিনি তার লাইফটাকেও কন্ট্রোল করতে পারেন। তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স কি, ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ ফেলে, আপনি আপনার ইমোশনগুলোকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করবেন, আপনি আপনার আবেগগুলোকে আরও ভালোভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো, যা জানার মাধ্যমে আপনি আপনার জীবন অনেক বড় সাফল্য আপনি অর্জন করতে পারবেন। শুরুতেই আমরা আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স কি। ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার নিজের আবেগ বুঝতে পারা বা অন্যদের আবেগকে বুঝতে পারা এবং সেটার সহজাত প্রবৃত্তি অনুযায়ী রেসপন্স করা, সেটা ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারা এবং সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাকেই বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়াতে ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্ব অনেক অনেক বেশি। বিশেষ করে আপনার পেশাগত এবং ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যতীত সেই জিনিসগুলো চিন্তা করাটাই আপনার অকল্পনীয় একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের চাবি চলে গেছে এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের হাতে। তাই ইমোশনাল ইন্টেলিজেন্সে আপনি যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন, আপনি ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে আপনি তত বড় সফলতা অর্জন করতে পারবেন। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং অন্যের আবেগকে বুঝতে পারা এবং তা নিয়ন্ত্রণ করার ক্ষমতার মধ্যেই রয়েছে আপনি কতটুকু সফল হবেন। এই জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কিভাবে ইমোশন কাজ করে, কিভাবে ইমোশনকে আপনি বুঝতে পারবেন, কিভাবে আপনি ইমোশনকে নিয়ন্ত্রণ করবেন। এই টোটাল প্যাটার্নগুলো আজকে আমরা আলোচনা করব। তাই আপনার এই আলোচনা আপনি যত বেশি মনোযোগ দিয়ে শুনতে এবং বুঝতে পারবেন, তত দ্রুত আপনি সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর যে জিনিস আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেই জিনিসে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টি মূল উপাদান নিয়ে শুরুতেই কথা বলবো। সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা, নিজের আবেগকে বুঝতে পারা এবং সেটাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আপনার ভেতরে কি চলছে, আপনি কি অনুভব করছেন, কি ফিল করছেন, কোন সিচুয়েশনে আপনার কোন আবেগটা বেশি কাজ করে, কিভাবে আপনি আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন, সেই বিষয়গুলোকে বুঝতে পারা এবং সেই বিষয়কে পুরোপুরি নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসকে আমি যদি এক কথায় বলতে যাই, তাহলে সেটি হচ্ছে নিজের আবেগকে চিনতে পারাটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সেলফ রেগুলেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রণ। এই অংশ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি আবেগ তো বুঝতে পারলেন, এই আবেগটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়টাকে বুঝতে পারাটাই হচ্ছে সেলফ রেগুলেশন। তৃতীয় বিষয়টি হচ্ছে প্রেরণা অর্থাৎ মোটিভেশন, নিজের লক্ষ্য স্থির রাখা, নিজের লক্ষ্যকে স্থির করা। ইমোশনাল ইন্টেলিজেন্সে যদি আপনি কামিয়াবি হাসিল করতে চান, তাহলে আপনাকে আপনার মোটিভেশনটা অর্থাৎ লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। নাম্বার 4 পয়েন্টটি হচ্ছে সহানুভূতি অর্থাৎ ইমপ্যাথি, অন্যের আবেগ বুঝতে পারার সক্ষমতাটাই হচ্ছে ইমপ্যাথি। নাম্বার 5 পয়েন্টটি হচ্ছে সোশ্যাল স্কিলস অর্থাৎ সামাজিক দক্ষতা, যেই দক্ষতার গুণে আপনি নেতা হয়ে উঠবেন। আপনি কিভাবে সমাজের মানুষদের সাথে সম্পর্ক তৈরি করবেন, সেই বিষয়গুলো আপনাকে বুঝতে পারার ক্ষমতাই হচ্ছে আপনার সোশ্যাল স্কিলস। উচ্চ ইকিউ এর ফলে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতা আসে। উচ্চ ইকিউ সম্পন্ন মানুষ কর্মস্থলে নেতৃত্ব দিতে পারদর্শী হন এবং তারা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন এবং সম্পর্কে চরম লেভেলের আপনার কমিউনিকেশন মেনটেন করতে পারেন। ইমোশনাল ইন্টেলিজেন্সে দক্ষ হওয়ার জন্য এই পর্যায়ে আমরা আলোচনা করব আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশনস। আপনার আবেগগুলো কখনো কখনো আপনার আচরণকে প্রভাবিত করে। তাই আপনার আবেগগুলোকে আপনি যত ভালো বুঝতে পারবেন, যত ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, যত
দ্রুত আপনি এগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, সেগুলোকে আপনি নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসতে পারবেন। আপনার আচরণও আপনার মধ্যে কন্ট্রোলে চলে আসবে। আর আপনার আচরণ এবং আবেগ যখন কন্ট্রোলে আসবে, তখন পুরোপুরিভাবে আপনি কিন্তু রাইট ট্র্যাকে আছেন, রাইট ওয়েতে আছেন, রাইট ইমোশনে আছেন, রাইট ড্রিমে আছেন, রাইট গোলে আছেন। রাইট ওয়েতে প্রসেস ফলো করে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি। এজন্য আপনার ইমোশনটাকে আন্ডারস্ট্যান্ড করা, আপনার ইমোশন যে আপনার আচরণের উপর প্রভাব বিস্তার করে, সেই প্রভাবটাকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আবেগগুলো কিভাবে কাজ করে, আমাদের আবেগগুলোকে আমরা কিভাবে চিনতে পারি, আমাদের আবেগগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এটি জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি আবেগগুলোকে বুঝতে পারবেন, আবেগগুলোকে সঠিকভাবে আপনি জানতে পারবেন, সঠিকভাবে আপনি চিহ্নিত করতে পারবেন, তখনই আপনার মাধ্যমে, আপনার দ্বারা সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যদি আপনি আবেগ চিনতে না পারেন, বুঝতে না পারেন, চিহ্নিত করতে না পারেন, তাহলে সেগুলোকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? এই জন্য আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সফলতার ক্ষেত্রে। জার্নালিং, মাইন্ডফুলনেস চর্চা এবং আত্মপর্যালোচনা আবেগীয় সচেতনতা বাড়াতে আপনাকে সহযোগিতা করবে। আবেগীয় সচেতনতা বাড়ানোর জন্য আপনি নিয়মিত জার্নালিং করেন, আপনি মাইন্ডফুলনেস চর্চা করেন, মেডিটেশন করেন, আপনি যোগ ব্যায়াম করেন, শরীরকে ফিট রাখার জন্য আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, ভালো বই পড়েন, ইতিবাচক মানুষের সাথে আপনি চলাফেরা করেন। যখন মাইন্ডফুলনেস আপনার ভেতরে থাকবে এবং আপনি কতটুকু ডেভেলপমেন্ট করছেন সেটা আত্মপর্যালোচনা করেন, নিজেকে ট্র্যাকের মধ্যে রাখেন। এই বিষয়গুলোকে আপনার আবেগটাকে বুঝতে পারা, চিহ্নিত করা এবং আবেগীয় বুদ্ধিমত্তাকে আপনার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ম্যানেজ ইউর ইমোশনস, কিভাবে আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি বা ম্যানেজ করতে পারি। আমাদের আবেগগুলো নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন, তবে কিছু কৌশল রয়েছে যা আমাদেরকে সাহায্য করতে পারে। নাম্বার 1 কৌশল হচ্ছে ডিপ ব্রিদিং, অর্থাৎ গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া। যখনই আমরা মেডিটেশন করব, অর্থাৎ আমরা ডিপ ব্রিদিংয়ে যাব, তখন মস্তিষ্কে আমাদের স্বাভাবিকের চাইতে বেশি পরিমাণে অক্সিজেন ফ্লো হবে। আর বেশি পরিমাণে অক্সিজেন যখন ফ্লো হয়, তখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাঝে যে কানেক্টর রয়েছে, এখানে ট্রিলিয়ন কানেক্টর রয়েছে, এই কানেক্টরগুলো তখন আরও বেশি অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়, যার ফলে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা ব্যাপক আপনার কার্যকরী পদক্ষেপ নিতে পারি, যেটা আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বা ম্যানেজ করার ক্ষেত্রে আমরা ফ্রুটফুল একটা রেজাল্ট পেতে পারি। পজিটিভ সেলফ টক, ইতিবাচক স্ব আলাপ, অর্থাৎ নিজে নিজে কথা বলা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা, ডায়েরিতে নোট ডাউন করা, এভরিডে ইতিবাচক কথাবার্তা বলা। আপনি নিজেকে নিজে বাহবা দিতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, মোটিভেট করতে পারেন। ইয়েস, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার জন্ম হয়েছে পারার জন্য, আমি একজন বিজয়ী, আমি একজন চ্যাম্পিয়ন, আমি যে ড্রিম সেট করেছি, যে লক্ষ্য সেট করেছি, যেই আমার শর্ট টার্ম গোল রয়েছে, এটাকে আমি অ্যাচিভ করতে পারবো। এটা অনেক সহজ। এটা অ্যাচিভ করার জন্য যে পাওয়ার, যে এনার্জি, যে স্ট্যামিনা, যে মনোবল দরকার, সবই আমার মধ্যে আছে। আমি ঝাঁপিয়ে পড়বো, আমি অ্যাকশনে বিশ্বাস করি, আমি রেজাল্ট নিয়ে আসতে সক্ষম। এই ইতিবাচক সেলফ টকগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। এই বিষয়গুলো আপনি যত বেশি নিজেকে বলতে পারবেন, করতে পারবেন, তত বেশি আপনি আবেগীয় বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইন্টালেকচুয়াল একটা পজিশনে চলে আসবেন। নেতিবাচক চিন্তার পুনর্বিবেচনা করা, যেটাকে রিফার্মিং বলা হয়, রিশাফল করা, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গির দৃষ্টিকোণ থেকে নেতিবাচক চিন্তাভাবনাকে পুনর্বিবেচনা করা এবং সেটাকে আপনার ভেতরে যাতে শক্ত হয়ে ঘাঁটি ঘাঁটতে না পারে, এজন্য আপনাকে বিশ্লেষণ করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে এটাকে অ্যানালাইসিস করতে হবে। আবেগীয় সহনশীলতা, অর্থাৎ ইমোশনাল রিসিলেন্স আপনার গড়ে তোলার জন্য আপনার সমর্থনের জরুরি। সমর্থন বলতে আমি যেটা বোঝাচ্ছি, অর্থাৎ আপনার অফিসে যে কলিগ রয়েছে, আপনি যে টিমে কাজ করেন, আপনি যে বসের অধীনে রয়েছেন, সেই জায়গায় আপনার ইমোশনাল রিসিলেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। ইমোশনাল ইন্টেলিজেন্সে ইমোশনগুলোকে কন্ট্রোল করার জন্য আপনার ইমোশনাল রিসিলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল রোল প্লে করে। এই ক্ষেত্রে আপনি ইতিবাচক মানুষের সাথে যদি চলাফেরা করেন, ইতিবাচক টিমের সাথে যদি আপনি থাকেন, ইতিবাচক কলিগদের সাথে যদি থাকেন, ইতিবাচক এনভায়রনমেন্টের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সেই রিসিলেন্সটা আপনি ক্রিয়েট করতে পারবেন। এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল স্কিলস,
সহানুভূতি বা ইমপ্যাথি হলো অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা। এটি এমন একটি পাওয়ার যে অন্যের আবেগ আপনি বুঝতে পারছেন, আবেগ কিভাবে কাজ করছে, উনি কি ফিল করছেন, এই মুহূর্তে উনি কি থট করছেন, উনার এই আবেগের পেছনের কারণটা কি, এই বিষয়গুলো বুঝতে পারাটাই হচ্ছে ইমপ্যাথি বা সোশ্যাল স্কিলস। সক্রিয় শোনা বা অ্যাক্টিভ লিসেনিং, অন্যের কথা যত মনোযোগ দিয়ে আপনি শুনবেন সেই ক্ষেত্রে অন্যের আবেগ আপনি তত দ্রুত বুঝতে পারবেন, ধরতে পারবেন। অ্যাক্টিভ লিসেনিং অনেক বড় পাওয়ারফুল একটা টুলস। ইমোশনাল ইন্টেলিজেন্সে অন্যের আবেগ বুঝতে পারার একটি অন্যতম গ্যাজেট হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অন্যের আবেগ বুঝতে পারার আরও একটি পয়েন্ট হচ্ছে দেহ ভাষা বা অভিব্যক্তির যোগাযোগ। অবচেতন মনে আপনার দেহ ভাষাটাকে যদি আপনি অবলোকন করতে পারেন, অবজার্ভ করতে পারেন, পর্যালোচনা করতে পারেন, একটু নিজের কাছ থেকে আপনি বুঝতে পারেন, তাহলে আপনি আবেগটাকে, আপনার সামনে যিনি বসে আছেন তার আবেগটাকে বুঝতে পারাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। অন্যের আবেগ বুঝতে পারার আরও একটি পয়েন্ট হচ্ছে দয়া বা কাইন্ডনেস। সম্পর্কের ভিত্তি মজবুত করতে হবে। আবেগীয় বুদ্ধিমত্তার অন্যতম একটি কৌশল হচ্ছে যে সম্পর্কের ভিত্তি মজবুত করা। অন্যের আবেগ বুঝতে পারার জন্য আপনাকে এই বিষয়টার উপর কঠোর গুরুত্ব আরোপ করতে হবে। উন্নত সামাজিক দক্ষতা আমাদের পেশাগত জীবনে ও ব্যক্তিগত জীবনে কাজকে অনেক সহজ করে তোলে। কিভাবে আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করতে পারেন? পেশাগত জীবনে এবং ব্যক্তিগত সফলতার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের বিকল্প কোনো অপশন নেই। ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করার জন্য আপনি কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারেন। নাম্বার 1 হচ্ছে অনলাইন কোর্সে আপনি জয়েন করতে পারেন। এখন পৃথিবীব্যাপী যে কোনো জায়গায় বসে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের যে অনলাইন কোর্সগুলো রয়েছে সে অনলাইন কোর্সে আপনি অংশগ্রহণ করার মাধ্যমে আপনার আবেগীয় বুদ্ধিমত্তাকে নেক্সট লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড বিশ্ববিখ্যাত অনেকগুলো বই রয়েছে। নিজস্ব ভাষায় আপনি সেই বইগুলো পড়তে পারেন। চাইলে আপনার ইংরেজি দক্ষতা যদি ভালো থাকে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের বইগুলোও পড়তে পারেন। বই পড়ার মাধ্যমেও আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে একটি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করার জন্য আপনি এই রিলেটেড যে সেমিনারগুলো হয় এবং কর্মশালাগুলো হয় সেগুলোতেও আপনি অংশগ্রহণ করতে পারেন। অনেক প্রতিষ্ঠান, অনেক অর্গানাইজেশন ফ্রি কর্মশালা, ফ্রি সেমিনারের অ্যারেঞ্জ করে থাকেন। অনেক সময় ফেইড সেমিনার এবং ফেইড কর্মশালারও অংশগ্রহণ করে থাকেন বা আপনার আয়োজন করে থাকেন। সেই কর্মশালা এবং সেমিনারগুলোতে আপনি অংশগ্রহণ করার মাধ্যমে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আপনি প্রো লেভেলে নিয়ে যেতে পারেন। প্রতিদিনের অভ্যাসে মাইন্ডফুলনেস এবং আত্মপর্যালোচনা যুক্ত করুন। ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। মেডিটেশন, যোগব্যায়াম এবং ফিজিক্যাল এক্সারসাইজ যেটা আপনার মাইন্ডফুলনেস নিয়ে আসবে, নিয়মিত পজিটিভ বই পড়া, পজিটিভ মানুষের সাথে চলা এবং আত্মপর্যালোচনা যে আমি আমার লক্ষ্যের দিকে কতটুকু এগিয়েছি, আমি কি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, আমি কি আমার লক্ষ্য পূরণ করতে সক্ষম। এই বিষয়গুলো যখন আপনি ট্র্যাক করবেন, যখন নিজেকে নিজে পর্যালোচনা করবেন, নিজেকে একটা জবাবদিহিতার কাতারে নিয়ে আসবেন, তখন আপনার আবেগীয় বুদ্ধিমত্তা খুব দ্রুত, খুব তড়িৎ গতিতে এবং খুব ব্রাইটলি আপনার ডেভেলপমেন্ট করা শুরু করবে। আবেগীয় বুদ্ধিমাত্রা একটি চলমান প্রক্রিয়া। নিজের উন্নয়নের জন্য সময় দিন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগের মাধ্যমে জীবনকে আরও অনেক বেশি উন্নতির চরম শিখরে নিয়ে যান। ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটি পার্ট যেটি আজকের জীবনে প্রত্যেকটি সেক্টরে আপনার উন্নতির জন্য অবশ্যম্ভাবী একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে, প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে যত বেশি দক্ষতা আপনি অর্জন করতে পারবেন, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনি আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। ইমোশনাল ইন্টেলিজেন্সে আপনার উন্নতির মাধ্যমে আমরা শুধু আমাদের নিজের জীবনে নাও, আমাদের আশপাশের ব্যক্তি জীবনেও আমরা ব্যাপক ধরনের উন্নতি নিয়ে আসতে পারবো। আজকে থেকেই আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর যাত্রা শুরু করুন এবং আপনার আবেগের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আপনার নিজের হাতে নিয়ে আসুন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট সেকশনে আপনি জানাবেন যে আপনি যাত্রা শুরু করেছেন কিনা। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।